হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন তোমরা দেখছো আমার স্টুডেন্ট গাইড একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে একটি বাংলা প্রবন্ধ রচনা, দেশ গঠন ও ছাত্র সমাজ। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। বাংলা প্রবন্ধ, দেশ গঠন ও ছাত্র সমাজ। এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এবার আমরা প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। ভারতবর্ষের ইতিহাস গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। দেশের আলো বাতাস মাটির স্নেহের পর্শে আমাদের জীবন গড়ে উঠেছে। দেশবাসী হিসাবে আমাদেরও দায়িত্ব থেকে যায় দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার। বিশেষত আজ যারা ছাত্র, তারাই দেশের ভবিষ্যৎ নাগরিক। কাজেই ভারতবর্ষকে নবজাতকের বাসযোগ্য একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব তাদের উপরেই ন্যস্ত। এবার আমরা দেখে নেব পরের পয়েন্ট। পরবর্তী পয়েন্ট হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই। কুসংস্কার হলো প্রকৃতপক্ষে অন্ধবিশ্বাস ও ভিত্তিহীন ধারণা। বর্তমান সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও মানুষের মনের অন্ধকার সম্পূর্ণ দূর করা যায়নি। ছাত্র সমাজকে এই কুসংস্কারের বিরুদ্ধে লড়তে হবে। সব কিছুর পিছনে যথাযথ যুক্তি খুঁজে বের করে ভিত্তিহীন ধারণার মূলে আঘাত হানবে তারা। নেক্সট পয়েন্ট। তো এখন পরবর্তী পয়েন্ট হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ। দেশের অগ্রগতি ও উন্নয়নের মূল মন্ত্র হল দেশবাসীর শিক্ষা। একটি দেশকে আদর্শ ও মহান দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত আবশ্যক। তাই ছাত্র সমাজকে সাক্ষরতা বৃদ্ধির গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। প্রত্যেক ছাত্র যদি অন্তত একজন নিরক্ষরকে সাক্ষর করার দায়িত্ব নেয়, তাহলে দেশে নিরক্ষরের সংখ্যা দ্রুত কমবে। নেক্সট পয়েন্ট, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। ছাত্ররাই পারে পরিবেশকে মালিন্য থেকে মুক্তি দিতে। শিক্ষাঙ্গন ও বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে ছাত্রদের ভূমিকা অপরিহার্য। যত্রতত্র ময়লা ফেলা, প্লাস্টিক ব্যবহার, কারখানা ও যানবাহনের ধোঁয়া, নির্বিচারে গাছ কাটা ইত্যাদি আমাদের বেঁচে থাকাকে ক্রমশ কঠিনতর করে এবারে নেক্সট পেজ, কঠিনতর করে তুলেছে। এই দূষণের বিরুদ্ধে লড়াই করে পরিবেশকে বাঁচিয়ে রাখাই ছাত্র সমাজের অন্যতম দায়িত্ব। পরের পয়েন্ট, স্বাস্থ্য রক্ষায় ছাত্র সমাজ। বর্তমানে বিজ্ঞান মানুষকে চিকিৎসা ব্যবস্থার যে সুযোগ সুবিধা দিয়েছে তা অভাবনীয়, কিন্তু নানা ধর্মীয় ও সংস্কারগত ধারণা বহু মানুষকে চিকিৎসা স্বাস্থ্য থেকে দূরে রাখে। যেমন বসন্ত রোগ, জন্ডিস হলে চিকিৎসা না করিয়ে ফেলে রাখা, আবার সাপে কামড়ালে হাসপাতালের পরিবর্তে ওঝার কাছে ঝাড়ানো ইত্যাদি। মানুষের মন থেকে ওইসব ভিত্তিহীন কুসংস্কার দূর করার ক্ষেত্রেও ছাত্র সমাজ বড় ভূমিকা নিতে পারে। নেক্সট পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নে ছাত্র সমাজ। দেশের অর্থনৈতিক উন্নয়নেও ছাত্র সমাজ
কার্যকর ভূমিকা পালন করতে পারে। কৃষি ও শিল্পে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ছাত্ররা অংশ নিতে পারে। নিজেদের উদ্যোগে প্রযুক্তি নির্ভর কৃষি, মৎস্য চাষ, পশু ও হাঁস মুরগির খামার প্রতিষ্ঠার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব নিরসনেও অংশ নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাতে ছাত্র সমাজের বিকল্প নেই। এবার সর্বশেষ পয়েন্ট, উপসংহার। দেশ জুড়ে আজও জাতিভেদ প্রথা ও সাম্প্রদায়িকতার বিষ, অসততা ও দুর্নীতির পাপ মানুষের মনকে গ্রাস করে ফেলেছে। মূল্যবোধের এই দ্রুত অবক্ষয় দেশকে উন্নতির পথে অগ্রসর হতে বাধা সৃষ্টি করে। সুকুমার ছাত্রের দল তাদের কল্যাণ স্পর্শে এইসব অভিশাপ দূর করে ভারতবর্ষকে গড়ে তুলতে পারে আদর্শের প্রতিমূর্তি হিসাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।